মাফ করার কত ফজিলত মানুষ যদি তা জানতো তাহলে মাফ করা নিয়ে মানুষ প্রতিযোগিতা করত। মাফ করার কারণে এক সাহাবী দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিস করছিলেন এবং তিনি বললেন যে এই মুহূর্তে যে ব্যক্তি এখানে প্রবেশ করবেন সে জান্নাতি। এভাবে ৩ দিন প্রোগ্রাম করলেন। তিনও দিন একই কথা বললেন যে এখন যে ব্যক্তি এখানে বসবেন সে ব্যক্তি জান্নাতি। একথা শুনে সাহাবাগণ অবাক হলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তিনি কৌতূহলী জানতে চাইলেন ওই সাহাবীর কাছে যে তিনি কিভাবে জান্নাতি হলেন। তখন ওই সাহাবী বললেন, "আমার বিশেষ কোনো আমল নেই। আমি তেমন কিছু আমল করি না। তবে হ্যাঁ, আমি একটা আমল করি সেটা হচ্ছে আমি যখন রাত্রে শুতে যাই তখন আমার সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে থাকে, আমার সাথে যদি কেউ অন্যায় করে থাকে, আমি সবাইকে দেদারসে মাফ করে দিই। আমি একটি পরিতৃপ্ত এবং শান্ত একটি মন নিয়ে নিদ্রায় যাই। এটা হতে পারে আমার জন্য বিশেষ কোনো আমল।" তো সুতরাং মাফ করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। আর আমরা অল্পতেই মানুষকে মাফ করতে চাই না।